ফেসবুক আমাদের প্রচুর পরিমাণ তথ্য দিয়ে সাহায্য করছে, যাতে আমরা অ্যাডটা আরো বেশি ইমপ্রুভ করতে পারি। অর্থাৎ ফেসবুক আমাদের প্রচুর পরিমাণে তথ্য দিচ্ছে। আপনি দেখেন প্রত্যেকটা অপশনে আপনি যখন কাটশটটা রাখছেন তখন সে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। এছাড়াও মেজারমেন্টটা কিভাবে করতে হবে, কোন জায়গায় গেলে কিভাবে করতে পারবেন, সকল কিছু ফেসবুক কিন্তু আপনাকে দিচ্ছে। কিন্তু আপনাকে শুধু ওইটা ভালো করে ওই তথ্যগুলো জানতে হবে। আমি আমি আপনাদের এটা বুঝাতে চাচ্ছি যে আপনাকে ডাটা ড্রিভেন অ্যাড এক্সপার্ট হতে হবে। অর্থাৎ আপনি যথাযথভাবে অ্যাড তৈরি করতে পারেন এবং বিভিন্ন টুলস ব্যবহার করে, অর্থাৎ ডাটা থেকে হেল্প নিয়ে আপনি প্লেসমেন্ট, এবি টেস্ট, পিক্সেল সেটআপ, কাস্টম অডিয়েন্স, সেফ অডিয়েন্স, লুক অ্যালাইক অডিয়েন্স এবং এই ধরনের অডিয়েন্স গুলো আপনি সিলেক্ট করতে পারেন, যাতে করে আপনার অ্যাডটা ভালো চলে এবং সেগুলো একটা ভালো ফল বয়ে আনতে পারে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আমি নিশ্চিত করে বলছি আপনি আপনার ক্লায়েন্টের অথবা কোনো কোম্পানির যেখানে আপনি কাজ করবেন সেখানে নিশ্চিত আপনি সম্মানের সাথে কাজ করতে পারবেন। অ্যাড পরিমাপ করার বিভিন্ন প্যারামিটারও রয়েছে। অ্যাডটা পরিমাপ করার, আপনি কিন্তু অ্যাড তৈরি করেছেন, শিখেছেন, কিন্তু আপনি অ্যাডটা পরিমাপ করতে পারছেন না। পরিমাপ কিভাবে করতে হয় আমি আজকে সেইগুলো নিয়ে ক্লাস করব। এবং আপনি আপনি কোনো কোম্পানির কাজ পেয়েছেন, সেই কোম্পানির বা আপনি কোনো ক্লায়েন্টের কাজ পেয়েছেন, সেই ক্লায়েন্টকে আপনি রিপোর্ট দিতে হবে। আপনি যদি রিপোর্ট দিতে না পারেন যে কতজন আমাকে ক্লিক করেছে, কত টাকা ব্যয় হয়েছে, আপনি মুখে বললে তো হবে না। ইউ হ্যাভ টু প্রুভ, আপনাকে প্রমাণ দিতে হবে। আর এই প্রমাণ দিতে গিয়ে আপনাকে আপনাকে প্রুভ করতে হবে। এর জন্য আমাদের একটা রিপোর্ট শিট তৈরি করতে হবে, যে রিপোর্টটা আমরা ক্লায়েন্টকে দিব বা কোম্পানিকে দিব যে আমি অ্যাড চালিয়েছি, এই রেজাল্ট আপনি পেয়েছেন বা এই রেজাল্ট হচ্ছে। আপনি তুলনামূলকভাবে এর আগেও করেছেন আর এখন করছেন, দেখেন আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন, এটা আপনাকে প্রুভ করতে হবে। তো যেমন কতজন আপনার পণ্যটা কিনছে বা কতজন রিচ করছে, কতজন আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, এই ধরনের তথ্য আপনি বের করতে পারবেন। সেগুলো আজকের ক্লাসে দেখাবো। ফেসবুক অ্যাড ম্যাট্রিক্স সেট করা যায়। ফেসবুক অ্যাডে আপনি অ্যাড ম্যাট্রিক গুলো নিজের ইচ্ছা মতো, আপনার কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন, এখানে প্রায় আপনাদেরকে আজকের ক্লাসেই দেখাবো প্রায় 480টা প্যারামিটার রয়েছে এই অ্যাড পরিমাপ করার। আপনি তো সকলগুলো আপনার দরকার হবে না, 20 থেকে 30টা আপনার এই প্যারামিটার গুলো আপনার দরকার হবে। তাহলে এইগুলো আমি আজকে আপনাদেরকে 480 প্লাস প্যারামিটার প্লাস এগুলো কিভাবে সেট করা যায় এবং অ্যাড কিভাবে পরিমাপ করা যায়, যেগুলো আপনার জানাটা অত্যাবশ্যকীয়। আপনি না জানলে কি করতে পারবেন না, একজন ডাটা ড্রিভেন মার্কেটার হতে পারবেন না। তাই আমি বলতে চাচ্ছি অ্যাডটা তৈরি করা খুবই সোজা, যেটা আপনারা দেখেছেন, কিন্তু অ্যাডটা পরিমাপ করা এটাই হলো আপনার মেইন কাজ। এবং আপনি একজন সত্যিকারের মার্কেটার এবং ডাটা ড্রিভেন মার্কেটার, কখন অ্যাড, কোন অ্যাড কিভাবে আপনাকে রেজাল্ট দিচ্ছে সেগুলো আপনারা দেখতে পারবেন, তৈরি করতে পারবেন। আপনারা কি আমার ইয়াটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি দেখেন আমরা যথারীতিতে অ্যাড ম্যানেজারে ঢুকছি। আমাদের অ্যাড ম্যানেজারের আজকের ক্লাসটাই শেষ। এরপরে আরেকটা ক্লাস নেব, একেবারে অ্যাডের ওয়াল আপনার জন্য। আর কোনো জায়গায় কিছু করতে হবে না, আপনার আর কোনো কিছু শিখতে হবে না। এইগুলোই যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, আপনি একজন মানে ভালো মানের মার্কেটার হতে পারবেন। দেখেন আমরা আজকে এই এই জায়গাটায় কাজ করব, এখানেই আমাদের ম্যাট্রিক্স গুলো ব্যবহার করতে হবে এবং এই জায়গায় ম্যাট্রিক গুলো রয়েছে। আপনি খেয়াল করেন, আপনি দেখেন এই যে প্রথম নিউ লিডস ক্যাম্পেইন, ধরেন এই একটা অ্যাড রয়েছে। এই অ্যাড এর মাধ্যমে দেখেন এখানে প্রথমে রয়েছে ডেলিভারি, তারপরে রয়েছে বিট স্ট্র্যাটেজি, তারপরে রয়েছে বাজেট, তারপরে রয়েছে বাজেট এবং অ্যাট্রিবিউশন সেটিং, রেজাল্ট, এইভাবে দেখেন অনেক কিছু এখানে রয়েছে। এই যে
রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, তারপরে কস্ট পার রেজাল্ট, এবং আরো দেখেন অনেকগুলো রয়েছে, কস্ট পার রেজাল্ট, তারপরে অ্যামাউন্ট স্পেন্ড, ইনস, এই যে সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন। এইগুলো দেখা শিখতে হবে এবং কিভাবে এটা তৈরি করা যায়, যে এবং এটার উপর একটা রিপোর্ট তৈরি করতে হয়, সেগুলো দেখাবো। এবার দেখেন এখানে এই যে প্রথম আমরা কিন্তু শুধুমাত্র এই যে অপশনটা বা এই যে লেয়ারটা বা এই যে ইন্টারফেসটা, এখানে আমরা শুধু এসে ক্রিয়েটে ক্লিক করে আমরা একটা অ্যাড তৈরি করেছি। আর অ্যাড গুলো কি, এই যে এখানে ক্যাম্পেইন গুলো এখানে জমা হয়ে রয়েছে। কিন্তু আসলে যে এগুলো কি, এইগুলোই হলো অ্যাড এর ম্যাট্রিক্স এবং এইগুলোই আপনাকে, এই যে বিট স্ট্র্যাটেজিটা কি আমরা আগেই ক্লাসে জেনেছি, এবং বাজেট আমরা সেট করেছি এবং অ্যাট্রিবিউশন সেটিং করেছি। রেজাল্টটা আমরা জানি না, আমরা রেজাল্ট জানবো কিভাবে? আপনি রেজাল্টটা জানতে পারবেন এখান থেকে, রিস্ক কত হয়েছে সবগুলো এখান থেকে জানতে পারবেন। দেখেন আমি এখানে এই যে ভিউ সেটআপ, আমি এগুলো নিয়ে এই প্রথম যেদিন অ্যাড ম্যানেজারের কাজ শুরু করি ওই দিন নিয়ে আমি শুধু এগুলো বলেছিলাম যে এগুলো আমরা কাজ করব, আমরা সেইগুলো আজকে করব। এবার দেখেন আমি এখানে কলামটার উপর যদি আমি ক্লিক করি, এই যে দেখেন ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে কয়েকটা পারফরমেন্স দেখাচ্ছে। দেখেন একটু খেয়াল করবেন যে এখানে কলাম, এখানে রয়েছে পারফরমেন্স। এই পারফরমেন্সের এই যে সাব হেডিং গুলো হলো এগুলো। এবার আপনি খেয়াল করে দেখেন, আমি যদি ধরেন আমার অ্যাডটা ভিডিও এঙ্গেজমেন্ট অথবা শুধু এঙ্গেজমেন্টের উপর আমি অ্যাড চালিয়েছি, তাহলে এটার আমি রেজাল্ট দেখবো। তাহলে আমি যদি এটাতে এই দেখেন এঙ্গেজমেন্টে যখন আমি কার্সরটা রেখেছি, এঙ্গেজমেন্টে কি কি কাজ হয় দেখেন, ওই যে ডেলিভারি, পেজ এঙ্গেজমেন্ট, পোস্ট রিয়াকশন, পোস্ট কমেন্ট, পোস্ট সেভ, পোস্ট শেয়ার, লিঙ্ক ক্লিকস, ফলোস এন্ড লাইকস, এভাবে আর সিপিসি, এইগুলো আমি সেট করে আমি এইগুলোর রেজাল্ট দেখতে পাবো যে পেজ কতটা এঙ্গেজমেন্ট হয়েছে, পোস্ট কতটা রিয়াকশন হয়েছে, পোস্টে কতটা কমেন্ট হয়েছে, এই পোস্টটা কতটা সেভ হয়েছে, শেয়ার হয়েছে, লিঙ্ক ক্লিক হয়েছে, ফলো হয়েছে বা লাইক হয়েছে, বা পার ক্লিকে কত খরচ পড়েছে, সেগুলো আমরা দেখতে পাবো। কিন্তু দেখেন এখানে যখন আমি দেখছি, এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু দেখেন আমার কিন্তু এই যে এখানে নাই, এই জায়গা না আসলে তো আপনি দেখতে পারবেন না। আপনি যদি দেখেন এখানে কিন্তু অন্য বিট স্ট্র্যাটেজি, বাজেট, অ্যাট্রিবিউশন সেটিং, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট সেট, এই ধরনের ইয়েগুলো রয়েছে। কিন্তু আপনি তো এঙ্গেজমেন্ট অ্যাড চালিয়েছেন, তাহলে এঙ্গেজমেন্ট করেছেন, তাতে আপনি কি পাবেন? এঙ্গেজমেন্ট রেজাল্ট যখন মানে অ্যাডটা যখন আপনি চালিয়েছেন, তখন আপনি কি রেজাল্ট পাবেন? আপনি রেজাল্ট গুলো পাবেন হলো এই যে এইগুলো। তাহলে এইগুলো আপনার দেখতে হবে। তাহলে এইগুলো দেখেন, আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে যখন ক্লিক করলাম দেখেন আপনার কিন্তু এই যে এইগুলো চেঞ্জ হয়ে গেল। দেখেন ওই যে ওখানে যে কলামগুলো ছিল ওই কলামগুলো এখানে যুক্ত হয়ে গেল। আপনি দেখেন এই যে ওখানে যে যে যা যা ছিল এখানে তাই চলে আসলো। অর্থাৎ আপনি যখন এই যে অবজেক্টিভটা সিলেক্ট করেছেন, এক একটা অবজেক্টিভের এক এক রকম রেজাল্ট দেয়। আপনি যখন এঙ্গেজমেন্ট, অর্থাৎ ওই যে এঙ্গেজমেন্ট আমাদের একটা অ্যাড রয়েছে, অর্থাৎ লিড অ্যাড রয়েছে, এই যে আমরা যে বিভিন্ন পেজের সাথে যুক্ত হই, যখন এই অ্যাডটা চালাবো তখন আপনাকে তো এই রেজাল্ট গুলো আপনার মানে আপনার ক্লায়েন্টকে দিতে হবে। তাহলে আপনার এটা সেট আপ করে নিতে হবে। তাহলে দেখেন আরো যদি আমি বলি, দেখেন আমি যদি ভিডিও ভিউজ, আপনি কোনো ভিডিওর কাজ করছেন তখন দেখেন ভিডিও ভিউজ এর ক্ষেত্রে আপনি এইগুলো আপনি দেখতে পাবেন যে ডেলিভারি, ইমপ্রেশন, 2 সেকেন্ড কন্টিনিউস ভিডিও প্লেস, কস্ট পার 2 সেকেন্ড, তারপরে এই যে নিচে অনেকগুলো দেখেন যে আপনার এই ভিডিওটা কে 25% দেখছে, কে 50% দেখছে, কে 100% দেখছে, বা 2 সেকেন্ড দেখেছে, 3 সেকেন্ড দেখেছে, এই রেজাল্ট গুলো আপনার ক্লায়েন্টকে দিতে হবে। তাহলে আমি যদি ভিডিও এঙ্গেজমেন্টে ক্লিক করি তাহলে দেখেন আমার এইগুলো কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেল। আপনি খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন আপনারা। দেখেন এই যে ইমপ্রেশন, তারপরে 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস,
কস্ট পার 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও, 2 সেকেন্ড ভিডিও, 3 সেকেন্ড ভিডিও, এইভাবে 25%, 50%, 75%, 100%, এইভাবে ভিডিওগুলোর কতজন দেখেছে, কিভাবে দেখেছে, কোন অ্যাপে দেখেছে, মানে কোন মিডিয়া থেকে দেখেছে, কোন দেশ থেকে দেখেছে, এইগুলো আপনি এখান থেকে বের করতে পারবেন। আমি যদি আবারও যাচ্ছি, দেখেন আমি আবারও যদি যাই, এইভাবে আপনি দেখেন এখানে কি এই যে সেট আপ, পারফরমেন্স অ্যান্ড ক্লিকস এবং এঙ্গেজমেন্ট, এখানে তো রয়েছে অল্প কয়েকটা, খেয়াল করেন এখানে তো অল্প কয়েকটা রয়েছে, কিন্তু আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এখানে অনেকগুলো হতে পারে। তাহলে কি করতে হবে? আপনাকে নিজে তৈরি করে দিতে হবে। তাহলে সেভাবে কিভাবে তৈরি করবেন? এবার দেখেন আমি এটাকে কাস্টমাইজ করব, এটাকে আপনাকে বুঝতে হবে। এই যে কাস্টমাইজ কলামে আমি ক্লিক করলাম, কাস্টমাইজ ক্লিকে যখন আমি ক্লিক করেছি, আপনারা দেখেন একটা একটা অ্যাডের কি পরিমাণ রেজাল্ট আসতে পারে, খেয়াল করেন। মানে কি কি দেখা যেতে পারে, এই যে এগুলো সকল কিছু, এগুলো একটা অ্যাডের এই ধরনের রেজাল্ট, যেটা আমি বলেছিলাম 480+, আপনি পারফরমেন্স দেখতে পারবেন, এই সকলগুলো জিনিসগুলো আপনি দেখতে পাবেন। তাহলে এখন আপনার বলেছে, ক্লায়েন্ট বলেছে আমার এই অ্যাডটা একজন ব্যক্তি কতবার দেখেছে সেই রিপোর্টটা আমাকে দাও, এবং আমার রেজাল্টটা কি, রিচ কত, ইমপ্রেশন কত, সিপিসি কত, এবং সিটিআর কত, এগুলো আপনার কাছে জানতে চেতে পারে। তাহলে এটা এই টেবিলটা আপনি কিভাবে তৈরি করবেন, যেটা আপনার ক্লায়েন্ট আপনার কাছে জানতে চেয়েছে। দেখেন এই যে এখানে 17টা সিলেক্ট করা আছে, আমি এগুলো সবগুলো কেটে দিলাম। দেখেন আমি সবগুলো কেটে দিচ্ছি। এবার আপনি নিজে তৈরি করবেন এই কলামটা, যেগুলো আপনার প্রয়োজন। আপনার সবগুলো তো দরকার নাই। আপনার যদি 5টা সাইড, আপনার ক্লায়েন্ট বলেছে যে আমার রিপোর্ট শিটটা তুমি কি দেবে, ইমপ্রেশন দেবে, রেজাল্ট দিবে, ফ্রিকোয়েন্সি দেবে এবং সিপিসি দেবে, এই কয়েকটা দেবে। তখন আপনার তো এখানে আপনার যে কলাম রয়েছে, কলামে তো 30টা রয়েছে, আপনি 30টাই কি দিয়ে দেবেন তাকে? এখানে আপনাকে ফিল্টার করতে হবে, অনেক রকম ঝই ঝামেলা রয়েছে। তাহলে আপনি যদি নিজে কাস্টমাইজ করতে পারেন, তাহলে কিন্তু এই কাজটা আপনার জন্য সোজা হয়ে যাবে, এবং আপনি ক্লায়েন্টকে যখন খুশি করতে পারবেন, আপনাকে আর কখনো বাদ দেবে না। সে যতদিন ব্যবসা করবে আপনাকে ততদিন আপনি তার কাজ করতে পারবেন। ধীরে ধীরে তার বিজনেস, অনেক ক্লায়েন্ট আছে বিজনেসের শেয়ার করে নেয় এইভাবে। অর্থাৎ আপনাকে আপনার পারফরমেন্সটা তার কাছে শো করতে হবে। কিসের মাধ্যমে? আপনার কাজের মাধ্যমে। তাহলে এবার দেখেন আমি ধরেন যে আমি যে জিনিসটা দেখতে চাচ্ছি, খেয়াল করবেন, আমি যে জিনিসটা আমি দেখতে চাচ্ছি, আমি দেখবো কি রেজাল্ট, আমি রেজাল্টে ক্লিক করব। তাহলে দেখেন রেজাল্টটা এখানে এসে যুক্ত হয়ে গেল, এবং আমি দেখবো কি রেজাল্টের রেট কত, আমি সেটা দেখব। আমি রিচ দেখব, এবং আমি কি দেখব, একজন ক্লায়েন্ট কতবার দেখেছে একটা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ক্যাপ, আমরা যেটা অ্যাডে শিখেছি সেটা দেখব। আমরা ইমপ্রেশন দেখব, আমরা আর এখানে দেখছি না, আমরা দেখব হলো সিপিসি। সিপিসি কি, সিপিসি নিয়ে আমি অনেক কথা বলেছি, আবার বলবো। এরপরে ধরেন যে আমি এই যে এই কোয়ালিটি র্যাঙ্কিং, আপনি যে একটা চালাইছেন এটার কোয়ালিটিটা কেমন, আপনি কেমন র্যাঙ্কিং এ আছেন। যদি আপনি আপনার কনফিডেন্সটা সেই লেভেলের হয়, আপনার মানে র্যাঙ্কিং যদি আপনি ভালো করেন, তাহলে অবশ্যই এটা দিয়ে দেবেন। তাহলে আপনি বুঝতে পারবে, ক্লায়েন্ট বুঝতে পারবে আপনি কোন মানের মার্কেটার। তাহলে এটা এটা দেওয়াটা কিন্তু আপনাকে ওভার কনফিডেন্স থাকতে হবে যে আমার অ্যাড অবশ্যই অবশ্যই ভালো করবে, এমন হলে আপনি এটা দিয়ে দিবেন, না হলে দেবেন না। তারপরে দেখেন এই যে কস্ট পার রেজাল্ট, যেটা ওই যে সিপিসি আমরা দিয়ে দিয়েছি, কিন্তু আমরা এই ক্ষেত্রে সিপিসি এখানে অল না দিয়ে, অল আমার জানার দরকার নাই, আমি শুধু আমার এই অ্যাপে কত খরচ হয়েছে আমি সেটা দেখব। তাহলে আমি এই যে কস্ট পার রেজাল্ট, কস্ট পার রেজাল্ট আমরা এটাতে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আসেন পেজে এঙ্গেজমেন্ট হয়েছে আমি কত, সেটা আমি দেখব, এটা আমি সিলেক্ট করে দিব। তারপরে পোস্টে কমেন্ট হয়েছে কেমন,
সেটাও আমি দেখাবো আমার ক্লায়েন্টকে। পোস্টে রিয়াকশন হয়েছে কত আমার, সেটাও আমি দেখাবো। আমার সেভ দরকার নাই, শেয়ার দরকার নাই, ফটো দরকার নাই, যেগুলো আমার দরকার। তারপরে কস্ট পার পেজ এঙ্গেজমেন্ট, এটাও খুব একটা দরকার নাই। আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে। এইভাবে আপনি দেখবেন যে আপনার কি কি দরকার। আপনার যদি ভিডিও হয় তাহলে এই যে এগুলো আপনি উল্লেখ করে দেবেন। আপনার যেহেতু এটা ভিডিও না, তাহলে আমি এটা দিচ্ছি না। এরপরে আসেন, আমি আরো কিছু জিনিস, এখানে অনেক কিছু আছে, 480 প্লাস রয়েছে। এইগুলো আপনাকে কি বুঝতে হবে। এখানে ধরেন গেল, এবং আপনি জানতে চাচ্ছেন যে যে কত সেল হয়েছে, তাহলে পার্সেসটা আমি খুঁজে পাচ্ছি না। তাহলে আমি কি করব, এই যে এখানে সার্চ দেব পার্সেস। পার্সেস পার্সেস এটা রেজাল্টটা দেখাচ্ছে না। তো যাই হোক, এখানে আমি খুঁজেই বের করি। দেখেন এখানে অবশ্যই পার্সেস দেওয়া আছে। পার্সেস মানে কি, কতটা সেল হয়েছে। দেখেন অবশ্যই পাওয়া যাবে। আমি যদি, এটা আপনারাও খেয়াল করবেন যে দেখেন পার্সেস আছে কিনা। আছে তো অবশ্যই, হয়তো চোখে পড়ছে না। এখানে তো অনেক কিছু। এই যে দেখেন পার্সেস, এটাকে আমি সিলেক্ট করব। তাহলে আমি এই যে এখানে পার্সেস, এখানে ক্লিক করব, যেহেতু এই জায়গায় ঘর নাই। তাহলে দেখেন এই যে আমার পার্সেসে ওয়েবসাইট পার্সেস এবং মেটা পার্সেস, আমি দুইটাই দেখাতে পারবো। তাহলে এবার দেখেন, আমি এবার যদি এখানে অ্যাপ্লাই করে দেই, তাহলে এবার আপনি খেয়াল করে দেখেন, আপনি কি দিয়েছেন, রেজাল্ট দেখতে চেয়েছেন, রেজাল্ট রেট দেখতে চেয়েছেন, তারপরে রিচ দেখতে চেয়েছেন, ফ্রিকোয়েন্সি, আগে কিন্তু এগুলো ছিল না, ইমপ্রেশন দেখতে চেয়েছেন। এইভাবে আপনি যতগুলো সিলেক্ট করে দিয়েছেন সেগুলো সব এখানে আছে। আপনি মনে করেন পার্সেসটা প্রথমে দেবেন, তাহলে আপনি আবার ওই পার্সেসটাকে আপনি প্রথমে দেখাতে পারবেন। আমি যাচ্ছি আবারও ওখানে, অর্থাৎ এগুলো আপনার একটু ঘাটাঘাটি করতে হবে। ধরেন আমি এই যে কাস্টমাইজে আবার যাব, দেখেন আমি এই পার্সেসটা কি দেখাবো, সবার উপরে দেখাবো বা মাঝখানে দেখাবো। ধরেন আমি এই জায়গা দেখাবো, তাহলে এই যে আমার পার্সেসটা এখানে সেট হয়ে গেল। আমি ধরেন যে ইমপ্রেশনটা ওই রেজাল্টের আগে দেখাবো, আমি ইমপ্রেশনটা রেজাল্টের আগে দেখাবো। তাহলে আমি এই যে রেজাল্টের পরে দেখাবো, এই যে এখানে দিয়ে দেবো, তাহলে এখানে সেট হয়ে যাবে। অর্থাৎ এটা আপনার খুশি মতে, আপনার প্রয়োজন মতে, এবং আপনার মানে অ্যাডের যা যা প্রয়োজন আপনি এখানে তৈরি করে দিতে পারবেন। এবার গেল, এই যে আমরা এটা তৈরি করলাম। এবার এটাকে আমরা কিভাবে দেখবো, এই যে এখানে আসলে দেখেন, যখন আপনি অ্যাডটা চালাবেন তখন আপনার এই যে এখান দিয়ে রেজাল্ট দেখাবে, এই 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 বক্সে ইমপ্রেশন দেখাবে, এই বক্সে রেট দেখাবে, এই বক্সে পার্সেস দেখাবে যে কি পরিমাণ সেল হলো, এবং ওয়েবসাইট পার্সেস দেখাবে, মেটা পার্সেস দেখাবে অর্থাৎ ফেসবুকের পার্সেস দেখাবে, এই যে রিচ দেখাবে, ফ্রিকোয়েন্সি দেখাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনার এই এতে কস্ট পার রেজাল্ট গোল, আপনার প্রত্যেকটা অ্যাকশনে কি পরিমাণ খরচ হয়েছে। অর্থাৎ আপনার কাস্টমার অথবা আপনার অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করতে গেলে, দেখেন আপনার অ্যাপটা চলবে, কিন্তু কখন টাকাটা কাটা যাবে, যখন কেউ আপনার সাথে যোগাযোগ করবে, অথবা ইমপ্রেশন হবে, অথবা রিচ হবে। এটা তো একটা নির্দিষ্ট গোল আছে, যেটা আমরা ঠিক করে দেব নিজেরাই। এখানে ফেসবুক আপনাকে পুরা একটা ইয়ে দিয়ে দিয়েছে, মানে তার মেকানিজমটা আপনার হাতে তুলে দিয়েছে। এটাকে আপনাকে বুঝতে হবে এবং এই অনুযায়ী ব্যবহার করতে হবে। এখন আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, যে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে কিভাবে আপনি ম্যাট্রিক্স গুলো দেখবেন এবং ম্যাট্রিক গুলো সেট করবেন, অর্থাৎ কাস্টমাইজ করবেন। সেগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন, সবাই কথা বলবেন, ইয়েস অর নো। জি স্যার, জি বুঝছি। স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি, কিন্তু আসলে কিভাবে ওইটা, ওই সংখ্যাটা কিভাবে যাবে ওইখানে, যেমন রিচ হয়েছে
আমার 100, কিন্তু ওই 100 সংখ্যাটা ওইখানে কিভাবে যাবে স্যার? এটা একটু। আচ্ছা, আপনারা একটু আমার কথাটা বুঝেন। আপনার এই যে এখানে মনে করেন রিচ, আপনার পেজে যতটা রিচ হয়েছে, তখন এই যে এখানে সংখ্যা দিয়ে দেবে। এটা আপনি দেবেন না তো। আপনি যখন অ্যাডটা চালাবেন, যখন যে পরিমাণ রিচ হবে, সেই পরিমাণ রিচটা এখানে উঠে যাবে অটোমেটিক্যালি, আপনাকে লিখতে হবে না। আমরা তো এটা কিভাবে তৈরি করতে হয় সেটা, যখন একটা অ্যাড আপনি রান করবেন, যতটা রিচ হবে ঠিক এখানে লেখা হবে। এবং এই যে কতজন একজন ব্যক্তি কতবার দেখেছে সেইটাই তো ফ্রিকোয়েন্সি, যে এক ব্যক্তি 3 বার দেখেছে, তাহলে এখানে 3 লেখা অটোমেটিক্যালি উঠে যাবে। এখানে কস্ট পার রেজাল্ট গোল, এগুলো আপনার লিখতে হবে না, এগুলো ফেসবুক লিখে দেবে। কিন্তু আপনার এইগুলো দরকার, আপনি এগুলো সেট করে দেবেন। আপনার এত কিছু দরকার নাই, আপনার শুধু 3-4টা জিনিস দরকার, তাহলে আপনি 3-4টা জিনিস সেট করবেন। সেটা হলো এই যে এখানে এসে এই কলাম সেকশনে এসে। এবার আপনারা বুঝতে পারছেন কিনা? আপনারা শুধু হেডিং সেট করবেন, এই ম্যাট্রিক গুলো আপনারা সেট করে দেবেন। আর এইগুলো ফেসবুকে আপনার পেজে, আপনার অ্যাডে যে কতটা পারচেজ হয়েছে, এই যে এখানে চলে আসবে। এবং কতটা রিচ হয়েছে, এবং সিপিসি কত হয়েছে, এবং পেজ এঙ্গেজমেন্ট, কমেন্ট কতটা হয়েছে, পোস্ট রিয়াকশন কতটা হয়েছে, এগুলো পেজে যেগুলো থাকবে ওইগুলো এখানে এসে রেজাল্ট আকারে জমা হবে। এটা আপনার একটা শীট। আপনি কি কথাটা বুঝতে পেরেছেন? আপনারা একটু কথা বলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে আপনারা বুঝছেন কিনা একটু ইয়েস অর নো না বললে আমি ক্লাসটা কিভাবে মানে রান করব বলেন তো? জি স্যার। আমার তো মনে হচ্ছে যে আপনি ছাড়া আর কেউ নাই এখানে, কেউ তো কথা বলছে না। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এইভাবে আপনি নিজের মতো করে, ধরেন আমি আর একটা কলাম তৈরি করে দেখাচ্ছি, যে আমি আর একটা কাস্টমাইজ করে দেখাচ্ছি আপনাদের। এই যে আমি কাস্টমাইজ কলামে যাব, কাস্টমাইজ কলামে গিয়ে আমি এগুলো সবগুলো কেটে দিব। আপনার মনে হচ্ছে যে আমি যে এগুলো কাটবো আবার এগুলো সেট করব কিভাবে, আমি সেই সেট করাটাই আপনাদের শেখাচ্ছি। এখন মনে করেন আপনার ক্লায়েন্টকে আপনি শুধু রেজাল্ট দেখাবেন, তাহলে রেজাল্টটা দেবেন। আপনি শুধু রিচ দেখাবেন, রিচটা দেবেন। ইমপ্রেশন দেখাবেন, ইমপ্রেশনটা দেবেন। তারপরে এদিকে আসেন যে পেজে কতটা এঙ্গেজমেন্ট হয়েছে সেটা দেবেন। তারপরে আসেন যে পোস্টে কতটা রিয়াকশন হয়েছে, জাস্ট আপনি এই কয়েকটা দেখাবেন। ধরেন এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা দেখাবেন। এবার এই যে অ্যাপ্লাই করে দেবেন। এই যে অ্যাপ্লাইতে ক্লিক করলে এই যে দেখেন, এবার শুধু আপনার এখানে কিন্তু আপনার এই 5টা দেখেন, যে কয়টা আমি সেট করে দিয়েছি, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, পেজ এঙ্গেজমেন্ট, পেজ রিয়াকশন, আর কিন্তু নাই। কারণ আমি এই কয়টাই সেট করেছি, আমি এই কয়েকটাই দেখাবো, আমি দেখাবো। মানে আমার ক্লায়েন্টের চাহিদা হলো এই রেজাল্ট দেখবে, রিচ দেখবে, ইমপ্রেশন দেখবে, পেজ এঙ্গেজমেন্ট দেখবে, পোস্ট রিয়াকশন দেখবে। এগুলো মনে করেন এইগুলো আপনি আপনার মতো করে সেট করতে পারবেন। আর এই রেজাল্ট গুলো দেবে হলো ফেসবুক। আপনার অ্যাডের পারফরমেন্সটা ফেসবুক আপনাকে দেবে, এখানে লিখে দেবে তারা। এটা অটো মানে রোবোটিক প্রক্রিয়ায় আপনাকে এগুলো দিয়ে দেবে। এবং আপনি এইটা ধরেন আপনার এটা সেট করলেন, এবার আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনি এটা কিভাবে রিপোর্ট দেবেন, এবার আমরা রিপোর্ট দেওয়া শিখছি। এখানে আপনাকে শীট নিজে তৈরি করতে হবে না। ফেসবুক সবচেয়ে পাওয়ারফুল একটা মানে সোশ্যাল মিডিয়া, যেখানে আপনি এই ম্যাট্রিক গুলো জানলে, আপনি বিষয়গুলো বুঝলে, আপনার এখানে কাজ করা সবচেয়ে মজার ব্যাপার এটা। এবার দেখেন, আমি
ক্লায়েন্টকে রিপোর্ট দিব, আমি ক্লায়েন্টকে রিপোর্ট দিব একটু 30 সেকেন্ড। তো দেখেন আমরা এবার রিপোর্টটা কিভাবে তৈরি করব। আমরা রিপোর্টটা করার জন্য আমরা দুই জায়গায় গিয়ে রিপোর্টটা তৈরি করি। যে আপনার একটা চলছে, আপনি ক্লায়েন্টের এই ইয়াগুলো যে রেজাল্ট কি, রিচ কত, ইমপ্রেশন কত, পেজ এঙ্গেজমেন্ট কত, পোস্ট রিয়াকশন কত হয়েছে, এটা আপনি ইয়াতে মানে ক্লায়েন্টে কিভাবে দেবেন এটার একটা রিপোর্ট শিট আপনার তৈরি করতে হবে। সেই রিপোর্টটা আমরা দেখেন আগে আপনি এই যে অল টুলসে আসলে দেখেন এই যে এখানে অ্যাডস রিপোর্টিং এখানে একটা অপশন রয়েছে, অথবা এই শীটেই দেখেন এই যে এখানে রিপোর্টস রয়েছে। আপনি এখানে গিয়েও এখানে ক্লিক করে আপনি রিপোর্টটা তৈরি করতে পারবেন, অথবা এখানেও আপনি রিপোর্টটা তৈরি করতে পারবেন। এই যে অ্যাড রিপোর্টস, আমি যদি এখানে ক্লিক করি যেটা যে পেজটা আমাকে দেখাবে এখানে করলেও সেটাই দেখাবে। এবার ধরেন আমি এখান থেকেই দেখাচ্ছি। এখানে যখন আমি ক্লিক করব এখানে বলতেছে যে অ্যাড রিপোর্টিং, ক্রিয়েট এ নিউ রিপোর্ট, ক্রিয়েট এ নিউ রিপোর্ট। তাহলে আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমার একটা রিপোর্টের শীট চলে আসবে আমার কাছে। এই যে দেখেন আমি যে কয়েকটা ওখানে ইয়া দিয়েছি, এই যে রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, পেজ এঙ্গেজমেন্ট, পোস্ট রিয়াকশন। আপনার যদি আরো দিতে হয় আপনি দিতে পারবেন, এখানে এসেও আপনি ফিল্টারিং করতে পারছেন। দেখেন এই যে এখানে আপনি যেগুলা যদি দরকার হয় যে আপনি ইয়া দিবেন, আরো কিছু দরকার হলে আপনি এখানে ফিল্টারিং করতে পারবেন। এখন কথা হলো আপনি এটা এই রিপোর্টটা আমি এটা কেটে দিচ্ছি, কাস্টমাইজ ইয়াটা কেটে দিচ্ছি, এটা আমার দরকার নাই এখন। দেখেন আমার এই কয়েকটা ডেলিভারি, এখানে আমি এই কয়েকটা রেজাল্ট আমি দেখাবো। আপনি যদি এটা যদি একটা চলমান অ্যাড হতো তাহলে কিন্তু এই যে এখান থেকে রেজাল্ট শো করতো, এখানে এই জন্য বলতেছে নো ডাটা শো। তাহলে এই যে এখানে ওইখানে যে পেজটা রয়েছে অবিকল ওই পেজটা এখানে আসতো এবং সেখানে রিস্ক কত হয়েছে, ধরেন 500 হয়েছে রিচ দেখাতো, তারপরে রেজাল্ট কত সেটা দেখাতো। এইটাকে এইরকম একটা পেজ থাকবে। এখন আপনি এই রেজাল্টটা কয় দিনের দেখাবেন, 7 দিনের দেখাবেন নাকি 30 দিনের দেখাবেন? অর্থাৎ আপনি ধরেন 6 মাসের কাজ করছেন, আপনি প্রতি 7 দিন পর পর আপনাকে অ্যাডের রেজাল্ট দিতে হবে। তাহলে আপনি কি করবেন, এই যে দেখেন এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন। এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন আপনি কয় দিনের দেবেন সেটা আপনি চাইলে, ধরেন আপনি এই যে শুধু একদিনের দেবেন, আজকের দিনের দিবেন, তাহলে আপনি টুডে সিলেক্ট করবেন। শুধু কালকের দিবেন, শুধু ইয়া করবেন, অথবা 7 দিনের দিবেন, 14 দিনের দিবেন, 30 দিনের দিবেন, 1 সপ্তাহের দিবেন, গত সপ্তাহের দিবেন, এই মাসের দিবেন, গত মাসের দিবেন। এছাড়াও আপনি কি করতে পারবেন, এটা আপনি যতদিন খুশি সেটা তৈরি করে দিতে পারবেন। এই যে এখানে দেখেন আপনার তারিখ নির্ধারণ করে দিতে পারবেন। আপনি পুরো 1 মাসের দিতে পারবেন, পুরো 6 মাসের দিতে পারবেন, পুরো বছরে দিতে পারবেন। আমি মনে করেন 7 দিনের দেখাবো, আপনার প্রয়োজন মতে চাহিদা মতে আপনি এটা করবেন। তাহলে আপনি এটাতে ক্লিক করেন, দেখেন তাহলে আমার এখানে 7 দিন সিলেক্ট হয়েছে। আপনি বুঝবেন কিভাবে, এই যে দেখেন এখানে লাস্ট 7 ডেজ, অর্থাৎ মে 15 থেকে 21 পর্যন্ত। আজকে দেখেন 22 তারিখ সম্ভবত। তাহলে আপনি গত 7 দিনের রেজাল্ট আমি দেখাবো। এবার কথা হলো যে আপনি এটাকে চার্ট আকারে দেখাতে পারবেন, আপনি এটাকে এই যে যেমন এটা কিন্তু একটা বক্স আকারে, একটা শীট আকারে দেখাবে। এইটা আপনি কি আকারে দেখাতে পারবেন, এই যে এখানে দেখেন পোর্ট্রেট ট্রাভেল, আপনি যদি এখানে ক্লিক করেন
তাহলে এবার দেখেন, যখন আমি এই যে ট্রেন্ড ট্রেড এইটা সিলেক্ট করে দিব, যদি এখানে দেখাবে না, তখন এখানে আপনার ওই চার্ট আকার দেখাবে, ওই যে যেটাকে বলা হয় অর্থাৎ গ্রাফস এর মাধ্যমে, এটা দেখাবে গ্রাফস এর মাধ্যমে, আপনি সেটাও দেখাতে পারবেন। আবার যদি আপনি বার আকারে দেখাতে চান, বার মানে কি, ওই যে মনে করেন এই আঁকা বাঁকা হয়ে যাওয়া, যে এখন বাড়ছে কমছে, আপনি সেই আকারেও আপনি দেখাতে পারবেন। তাহলে আপনি এই যে এটা সিলেক্ট করে দিবেন, তাহলে এই বার। তাহলে আমরা সাধারণত আপনার ক্লায়েন্টকে দিতে হবে যেটা, সেটা এই পোর্ট্রেট টেবিলটা এই মুডেই আপনাকে দিতে হবে, এই মুডেই দিতে হবে। যখন আপনি দিবেন তখন আপনি এই যে এখানে এটা সেভ দেওয়ার দরকার নাই, আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন, অথবা আপনি ডাউনলোড করে দিতে পারবেন। আপনি স্ক্রিনশট দিলে, আপনি এই যে ধরেন আমি স্ক্রিনশটে গেলাম, গিয়ে আমি এটাকে পুরোটাকে আমি ইয়া করব, পুরাকে এই এই পেজকে আমি ইয়া করে মানে স্ক্রিনশট দিয়ে নিব, এবং আমি এখানে সেটা ইয়া করে দেখাইতে পারবো যে রিচ কত। আপনি ধরেন এখানে রিসার্চে মনে করেন রিসার্চে 2000, আপনি এটাকে লাল দাগ দিয়ে আপনি দেখায় দিতে পারবেন। এবং আমি এই যে দেখেন, মনে করেন আপনার রিচের গড়ে এটা রিসার্চে 2000, আপনি এটাকে এই যে লাল করে আপনি দেখায় দিতে পারবেন। আপনার সরি রেজাল্ট আপনি দেখায় দিতে পারবেন। আপনার রিচ হয়েছে ধরেন 5000, আপনি এটা তাহলে কি করবেন, এই যে এটাকে ঘর আঁকায় দেখায় দিবেন, যাতে এটা তার চোখে পড়ে বেশি। আর ইমপ্রেশন বেশি হয়, ধরেন এটা 10,000 ইমপ্রেশন আসছে, তখন আপনি এটাকে ঘর দেখায় দিবেন। ঠিক এইভাবে আপনি দেখায় দিতে পারবেন। দেখায় দিলে এটাতে কিভাবে লিঙ্ক তৈরি করতে হয় সেটা আপনি জানেন। তো আমি গেলাম নিয়ে, আর এছাড়া আপনি কি করতে পারবেন, এটাকে ডাউনলোড করতে পারবেন। আপনি ডাউনলোড করবেন কিভাবে, এই যে দেখেন এখানে এক্সপোর্ট একটা চিহ্ন মানে ইয়া রয়েছে, অপশন রয়েছে। যখন আমি এক্সপোর্টে ক্লিক করব, তাহলে দেখেন এবার দেখাচ্ছে যে আপনি এটা কিভাবে দেখাবেন। র ডাটা টেবিল আকারে দেখাবেন, ওই যে এখানে কয়েকটা, বা ইমেজ আকারে দেখাবেন, সেটা পিএনজি দেখাতে পারবেন, এবং আপনি ডাটা টেবিল দেখাতে পারবেন, কোনটা দেখাবেন। অথবা অপশনে আছে ইনক্লুড সামারি র, আপনি সামারি দেখাবেন। যদি আপনি চান যে সামারি দেখাবেন না, তাহলে এটা উঠিয়ে দেন। যদি দেখাইতে চান তাহলে আপনি এটা এখানে ক্লিক করে দেন। এবং যদি আপনি আরো কিছু দিতে চান, এই যে কয় দিনের রিপোর্ট, সেটা এখানে এই যে দেখেন 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত রিপোর্ট, আপনি এটা যদি হয়ে থাকে তাহলে আপনি এই যে এক্সপোর্টে ক্লিক করেন। এক্সপোর্টে ক্লিক করলে দেখেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, এটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হয়ে, এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে, দেখেন এই যে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড থেকে আপনি নিয়ে তার তার সে যেখানে বলে মেইলে পাঠাতে পারবেন, বা তার সোশ্যাল মিডিয়াতে পাঠাতে পারবেন, যেখানে সে যেটাতে চায় আপনি পাঠাতে পারবেন। তো আপনারা এই কাজটা অত্যন্ত মনোযোগের সাথে কয়েকবার করে আপনারা রেকর্ডিংটা দেখবেন, এবং এখানে অবশ্যই আপনি একজন ডাটা ড্রিভেন মার্কেটার হতে হলে আপনাকে কিন্তু অবশ্যই কি করতে হবে, মানে এই বিষয়টা আপনাকে বুঝতেই হবে। এটা যদি বুঝতে না পারেন, আপনি রিপোর্ট দিতে পারবেন না, অর্থাৎ ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। তো ক্লায়েন্টের কাজ করার জন্য যে যে সেক্টরে আপনি কাজ করেন না কেন, আপনাকে ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হবে। এই ফেসবুক অ্যাডের রিপোর্টস হলো এটা, এই সিস্টেমে। আর মেজারমেন্ট গুলো হলো এইটা, যে আপনি রেজাল্টটা তৈরি করার মেজারমেন্ট, এবং আপনি এইগুলো দেখে কি করবেন, যে ইমপ্রেশন ভালো হচ্ছে না, সিপিসি বেশি লাগছে, রিচ কম হচ্ছে, এগুলোকে আবার আপনি কি করতে পারবেন, মানে নিজের থেকে আবার প্ল্যান তৈরি করে কিভাবে ভালো করে অ্যাডটা চালানো যায়, আপনি আবার নতুন করে অ্যাড চালাতে পারবেন যদি আপনি রেজাল্টটা দেখতে পান। এ হলো আমাদের ওভারঅল অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাজ করবেন, বা লোকাল মার্কেটে কাজ করবেন, বা যার কাজ করেন, তবুও আপনি একজন অ্যাড এক্সপার্ট হিসেবে বুস্টিংটা আপনার জানতে হবে। বুস্টিং 3 ধরনের হয়, আমি একটা ক্লাসেই আপনাদের 3 ধরনের বুস্টিং ইনশাল্লাহ দেখাই দিব, কারণ বুস্টিংটা জানা লাগবে আপনার, নাহলে আপনি অ্যাড এক্সপার্টের অর্থাৎ পরিপূর্ণতা আসবে না।
আপনার মধ্যে সংক্ষিপ্ততা থেকে যাবে, আপনার মধ্যে কমতি থেকে যাবে। তাই যাই হোক, আপনারা যদি কেউ এমার্জেন্সি কোনো কোশ্চেন করতে চান 30 সেকেন্ড করতে পারে। জি স্যার, একটা কোশ্চেন করবো স্যার। জি, সেটা হচ্ছে স্যার, আমার ভাইয়ের তো মনে করেন 2টা 3টে, আমি তো 2-3 জনকে আমি অ্যাড দিব। এখন 2-3 জনের রিপোর্ট আমি কিভাবে কালেক্ট করবো? আপনি 2-3 জনের না, আপনার বায়ার মনে করেন 1000টাই আপনি তৈরি করতে পারবেন। কারণ আমি কিন্তু এখানে আপনার খেয়াল করবেন, এখানে যে অ্যাডটা দেখেন, আমি একটু আবার একটু আমাকে এটা ইয়াতে যেতে হচ্ছে, শেয়ারে যেতে হচ্ছে, যেটা আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যেটা সবারই এই প্রশ্নটা থাকা উচিত। আপনার মাধ্যমে হয়তো সবাই এটা বিষয়টা বুঝতে পারবে। কারণ আমি দেখেন, আমি যখন এটা তৈরি করব, আমি এই যে এখানে যেটা আমি কিন্তু এই যে মূলত এই যে একটা টিক দেওয়া আছে না, আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। অর্থাৎ এইটার রিপোর্ট শিট বা এইটার এই যে এইগুলো আপনি যখন ধরেন এটা করছেন, তারপরে এটা শেষ হয়ে গেছে, আপনি মনে করেন এইটার করবেন, তখন আপনি এইটাতে করবেন। আর এইটাতে যেটা যেটা দেখানো হয়েছে, এই আপনার এই ক্লায়েন্টের চাহিদা সেটা নাও হতে পারে, তাহলে আপনার ওই টেবিলটা কাস্টমাইজ করে নিতে হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আপনি এইভাবে ধরেন আপনি 1000 ক্লায়েন্টের কাজ করেন, আপনি 1000 ক্লায়েন্টেরই রিপোর্ট শিট তৈরি করতে পারবেন এবং এই কলাম কাস্টমাইজ করতে পারবেন, ম্যাট্রিক্স গুলো আপনি বসায় দিতে পারবেন। আমি এই যে এখানে যে টিকটা দিয়েছি, অর্থাৎ এখন আমি যদি কলামটা তৈরি করি, এখন যদি আমি কলামটা তৈরি করি, তাহলে এই কলামটা তৈরি হবে শুধুমাত্র আমি এই যে এই একটার জন্য। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? সামিমুল সাহেব কথা বলেন। জি স্যার, বুঝতে পারছি। তারপরে আমি একটু এইভাবে আপনি একটা দুইটা না, আপনার ক্লায়েন্ট যদি 50 জন হয়, আপনি এই একটা চার্টের মধ্যেই আপনার সব, যখন আপনি দেখেন আমি যে কাস্টমাইজটা করছি, খেয়াল করেন এই টেবিলটা কিন্তু এই যে আমি যেটা এই যে ট্রাফিকের তৈরি করেছিলাম, যখন আমি এইটাতে ক্লিক করব, তখন এইটা অটোমেটিক্যালি এইটার হয়ে যাবে এবং ওটারও থেকে যাবে। এখন এইটাতে মনে করেন আপনি প্রথম যে রিপোর্টটা তৈরি করেছেন বা যে ম্যাট্রিকটা সেট করেছেন, এটা ক্লায়েন্টের চাহিদা ছিল। এবার এসে দেখলেন যে আপনার আর এক ক্লায়েন্টের চাহিদা অন্যটা, তখন আপনি এই আবার এই কলামটা আপনাকে তৈরি করে নিতে হবে। আমি এই যে কাস্টমাইজ এইভাবে তখন আমি এখানে তার যে যে চাহিদা এখানে সিলেক্ট করে দিলেই হবে। ধরেন এগুলোর সাথে সাথে আমি এখানে ধরেন আমার আর এক ক্লায়েন্ট বলছে যে ফ্রিকোয়েন্সিটা আমি দেখব, তখন আমি দেখেন এই যে ফ্রিকোয়েন্সি যোগ করে দিচ্ছি। তারপরে আমি সিপিসি ওয়াল দেখব, তাহলে আমি এটা যুক্ত করে দিচ্ছি। যুক্ত করে দিলে এবার দেখেন আমার আগেরটা ছিল হলো এই এই ক্লায়েন্টের জন্য, আর এবার হলো এই ক্লায়েন্টের জন্য। এবার দেখেন আমি যে দুইটা অতিরিক্ত যুক্ত করেছি, সে দুইটা এই যে এখানে এই যে সিপিসি আর এই যে ফ্রিকোয়েন্সি এই যে চলে আসছে। এই শীটটা তৈরি হবে আমার এই অ্যাডের বিপরীতে। এবার যদি আমি এটা কমপ্লিট করে এটা ডাউনলোড করে আমি আবার তৈরি করব পরেরটা, তারপরেরটা, এভাবে আপনার যত খুশি আপনি তৈরি করতে পারবেন। ব্যাপারটা কি ক্লিয়ার? স্যার আরেকটু কোশ্চেন করব আচ্ছা স্যার। ভাই, আমার আরেকটা ক্লাস আছে, আপনারা আগে ইয়াটা তৈরি করেন, মানে ইয়া করবেন কি বলে, রেকর্ডিংটা মিনিমাম 2-3 বার 4 বার পর্যন্ত আপনারা দেখেন। এখানে যা যা আপনাদের সমস্যা হয় আপনারা সেটা ফাইন্ড আউট করে রাখেন। সাপোর্ট ক্লাস যদি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বাঁচায়, ইনশাল্লাহ আমি দেখাই দিব। ঠিক আছে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ভালো থাকেন।